মানিকগঞ্জে 2 দিনের টানা বৃষ্টিতে শীতের আগাম সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবজির পাশাপাশি বেশিরভাগ জমির পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। কৃষি কর্মকর্তা বলছেন, ক্ষতির পরিমাণ ঠিক করতে কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছেন। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছর শীতের সবজি বিক্রি করে তেমন লাভ না হওয়ায় চলতি বছর আগাম সবজি চাষ করেছেন মানিকগঞ্জের চাষিরা। এক সপ্তাহ ধরে বাজারে মূলা, শিম, কপি, বেগুন, করলা, শসা সহ আগাম সবজি বিক্রি করে ভালো দাম পেয়ে বেশ খুশিও ছিলেন তারা। কিন্তু এই সময় টানা বৃষ্টিতে সবজির ক্ষেত পানিতে ডুবে গেছে। এতে ক্ষেতের মাচা জাংলা ভেঙে নষ্ট হয়েছে আবাদ করা সবজি। তো এই সময় বৃষ্টি হয় কিন্তু এত হয় না। বৃষ্টি একটু বেশি পরিমাণ হওয়ানে এই ক্ষতিটা একটু বেশি হয়েছে। সবজি ক্ষেত হলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই যে কফি বলেন, বেগুন বলেন, এই যে শাক বলেন, এই যে ভুট্টা, এই যে দেন, এই যে শুয়ে পড়ছে গাছ। মাসকলাই ওই শাক সবজি বহুত ক্ষতি হয়েছে আমার ওই সাইডে। পানি এই গেছে একবারে, হরানোর কোনো কায়দা নাই। কৃষকরা জানান, 2 দফায় বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ দিয়ে সবজি ও ধান উৎপাদনে যে খরচ হয়েছে, সবজি নষ্ট হওয়ায় এবারও ক্ষতির মুখে পড়েছেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ক্ষেত্রে বুনছি একবার অনেক টাকা খরচ হয়ে গেছে, আবার বুনতে গেলে আবার খরচ হয়ে যাবো, আবার সাথে দেখেন থাইলটা ফেলাইছি, থাইলটাও নষ্ট হয়ে গেল। ধান এই যে পাকা ধান পড়ে গেছে, ঠিক আছে, কেউ কাঁচা ধান পড়ে গেছে, এ তো অনেক ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে, অনেক। তবে জেলা কৃষি কর্মকর্তা বলছেন, প্রতিটি ইউনিয়নের ব্লকে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন আর বৃষ্টিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করছেন। আপনার আগাম সবজির মধ্যে আপনারা জানেন সিম, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, এই সমস্ত সবজি রয়েছে। এর মধ্যে অনেক সবজি যেহেতু সিম, সেগুলো তো মাচায় থাকে, সেই ক্ষেত্রে সেটা তেমন একটা ক্ষতি হবে না। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত্রে যেগুলো বড় হয়েছে সেগুলো কৃষককে হারভেস্ট করতে বলা হয়েছে, যে আপনারা তুলে বিক্রি করেন। আর অন্য ক্ষেত্রে পানি ছেড়ে দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে দ্রুত পানি নিষ্কাশিত হলে ওই ফসলটা ইনশাল্লাহ টিকে যাবে। চলতি মৌসুমে জেলায় শীতের সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,960 হেক্টর জমিতে। এর মধ্যে এখন পর্যন্ত আবাদ হয়েছে 5,650 হেক্টর জমিতে। শাকিলা শম্পা, 71। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মেঘ টানা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা সহায়তার জন্য আসলে কোনো পদক্ষেপ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখনো নিয়েছে? রয়েল এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে তারা মাঠ পর্যায়ে যে তাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, তারা কাজ শুরু করেছেন ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য। তবে তারা বলছেন যে এই সব ধরনের সবজি বা সব ধরনের ফসলের ক্ষতি হয়নি, কিছু কিছু সবজি এবং ফসলের ক্ষতি হয়েছে টানা 2 দিনে যে এই বর্ষণে। তবে আমরা দেখেছি জমিতে এখনো অনেক জমিতে পানি জমে আছে, আবার কিছু কিছু জমিতে গতকালকে যেহেতু বৃষ্টি হয়নি, পানি অনেকটা শুকিয়েও গিয়েছে। তবে শীতকালীন যে সবজিগুলি, আগাম যে সবজি, সেগুলির অনেকগুলি আমরা দেখেছি যে এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অর্থাৎ নতুন করে যে হাইল বসিয়েছিল কৃষকরা, সেগুলি নষ্ট হয়ে গিয়েছে কেল কাটতে না পারার কারণে। যে বেগুন, সিম, কপি, এই জাতীয় সবজিগুলির ক্ষতি হয়েছে, এবং বিভিন্ন শাকসবজি যেগুলি আছে, শাক, সেগুলিও কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে। তো কৃষকরা আমাদেরকে বলছেন যে তাদের আসলে ক্ষতি পূরণ করার জন্য তারা পরবর্তীতে হয়তো আবার তাদেরকে এখন এগুলি বুনতে হবে। তো এইভাবে আমরা কয়েকজন কৃষকের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা এর আগেও এক দফায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এখন দ্বিতীয় দফায় তাদের আবার এখন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো এখানে রয়েল একজন কৃষক আছে, আমরা তার সাথে একটু কথা বলি, যে আমরা আপনার সাথে একটু কথা বলি যে আপনি তো এই বৃষ্টিতে আপনি কি কি সবজি লাগিয়েছিলেন, আপনার কি ক্ষতি হয়েছিল? আমি লাগাইছিলাম পালং শাক, লাগাইছিলাম সোয়াদ, লাগাইছিলাম ভুট্টা, লাগাইছিলাম, সব আমার পানিতে বাইসে গেছে, বুঝছেন। মানে সব আমার প্রচুর ক্ষতি গেছে, আমার কিছুই নাই। আবার এখন কি করবে? আবার ফিরে আবার বুনতে হইব, আবার ফিরে বুনতে হইব আমার। এই ক্ষেত্রে কি কৃষি সম্প্রসারণ কেউ আপনাদের সাথে যোগাযোগ? না, কেউ যোগাযোগ করে নাই। ক্ষতি না, কেউ যোগাযোগ করে নাই।
আচ্ছা, ধন্যবাদ অনেক আপনাকে। রয়েল শুনছিলেন, কৃষকরা এরকম বলছেন যে আসলে কৃষি সম্প্রসারণ দপ্তরের তারা যদিও আমাদেরকে বলছেন যে এখানকার ডিডি তিনি বলছেন যে তাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা ক্ষতির পরিমাণটা নিরূপণ করছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদেরই এখানে 2 দিন সময় লেগে যায়, আরো 2 দিন পরে তারা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তারা জানাতে পারবেন। অর্থাৎ তারা বলছেন কিছু আংশিক ক্ষতি, কিছু পুরো ক্ষতি, যার কারণে তাদের এইভাবে অ্যাসেসমেন্ট করতে হয়। এবং আপনি জানেন যে এখন পেঁয়াজের সিজন, বেশ কিছু হালি পেঁয়াজ যেখানে লাগানো হয়েছে সেখানে পেঁয়াজের ক্ষতি হয়েছে, কিছু আলু ক্ষতি হয়েছে। তো তারা বলছেন যে আর যদি নতুন করে বৃষ্টি না হয় তাহলে তা হয়তো আর এই ক্ষতিটা তেমন হবে না, যে শাকসবজি অনেকটাই যেগুলো আছে- পুষিয়ে নেওয়া সম্ভব হবে। মনিরুল ইসলাম মিহির, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, জানাচ্ছিলেন সেখানে আমাদের টানা বৃষ্টির কারণে আমাদের আগাম শীতের সবজির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানছিলাম।